বর্ণাঢ্য আয়োজনে দেশব্যাপী পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করা হচ্ছে বাংলার নতুন বছর 1425-কে। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ 1425 বরণে নগরের সিআরবির শিরিষতলায় চলছে বিভিন্ন অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি নগর জুড়ে নাচ, গান, দলীয় আবৃত্তি সহ নানা আয়োজনে বর্ষবরণ করছে বিভিন্ন সংগঠনগুলো। এদিকে চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্জন করেছে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা। খুলনায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়েছে। দিনাজপুরের হিলিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। চট্টগ্রামে বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে কিনা জানাবেন। জি মাহবুবা, আপনাকে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে জানাচ্ছি আসলে চট্টগ্রামে কিন্তু বিশাল করে আসলে বড় পরিসরে কিন্তু বাংলা নববর্ষের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম নগরীর দুটি জায়গায় কিন্তু এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। একটা হচ্ছে ডিসি হিল আর একটা হচ্ছে সিআরবি শিরিষতলায়। ডিসি হিলে গতকালকে এক হামলার পরে কিন্তু সেখানে বন্ধ হয়ে গেছে, ওখানে আর কোনো অনুষ্ঠান হচ্ছে না। এবং চট্টগ্রামের শিরিষতলায় কিন্তু বিশাল বড় পরিসর করে কিন্তু সকাল 7টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে নববর্ষ উদযাপন পরিষদ। এবং সকাল 7টায় ঠিক ঘড়ির কাঁটায় কিন্তু 7টায় অনুষ্ঠান শুরু হয়েছে এবং অনুষ্ঠান কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকবে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের এই অনুষ্ঠান চলবে। এবং একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল 9টার সময় মঙ্গল শোভাযাত্রা র্যালি বের করবে এবং ইতিমধ্যে সেটা কিন্তু বের হয়েছে এবং এটি কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে আবার চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হবে। এবং একই সাথে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামের কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারে যদি বলি আসলে আনন্দের বন্যা বইছে, কোনোভাবেই যে আসলে এটার কমতি হবে সেটাও না। আমরা এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কিন্তু অংশগ্রহণ করছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো আসলে, যিনি আসলে এই অনুষ্ঠানটিতে এসেছেন এবং এই অনুষ্ঠানটিতে এসে তার কাছে কেমন লাগতেছে আমরা একটু ওনার কাছে জানতে চাইবো। যদি বলেন আসলে অনুষ্ঠানটিতে এসেছেন কেমন লাগতেছে আজকের অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে আমাদের। পয়লা বৈশাখ খুবই ভালো লাগছে। আর কি বলবো, সারাদিনে আরও প্রোগ্রাম দেখি। কাকে নিয়ে এসেছেন? কাকে নিয়ে এসেছি? আমার হাজব্যান্ড আসছে, আমার শাশুড়ি আসছে, আমার মাসি শাশুড়ি আসছে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। শুনছিলেন একজন দেখতে আসা দর্শকের বক্তব্য, তিনি জানালো আসলে খুবই ভালো লাগতেছে তাদের কাছে। এবং চট্টগ্রামে কিন্তু শুধু এক জায়গায় না, এবং জেলা শিল্পকলা একাডেমিতেও কিন্তু আসলে প্রোগ্রাম রয়েছে এবং চট্টগ্রামের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু বিশাল পরিসর করে কিন্তু সারাদিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই অনুষ্ঠান সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন এখানকার উদযাপন পরিষদের সদস্যরা। মাহবুবা, এই ছিল আমার কাছে পয়লা বৈশাখ নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।